নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রিফ্রেশিং হেলদি একটা ড্রিঙ্ক। এই অতিরিক্ত গরমে এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সাথে এটা খাবে। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি দুটো পাত্র নিয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে 2 চামচ চিয়া সিডস রেখে দিলাম। আর একটা পাত্রের মধ্যে 10 পিস কাজু, 8 পিস আমন্ড আমি প্রথমে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ওটা রেখে দিলাম। এবং 10 পিস খেজুর দিয়ে দিলাম, বীজটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি দুটো বাটিতেই আমি কিছুটা করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আমি আবার আধ ঘন্টা পর ফিরে এলাম। একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু, আমন্ড ও খেজুর, ওটা আমি রেখে দিলাম। সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নেব। এদিকে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা আমি চারিদিকে ছড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 750 ml দুধ দিয়ে দিলাম। জলটা প্রথমে দেওয়ার কারণ তাহলে দুধটা তলে ধরে যায় না। এবার আমি জাল দিয়ে দুধটা ঘন করে নেব। দুধটা ফুটে উঠেছে। 5 মিনিট মতো নাড়াচাড়া করে দুধটা আমি ঘন করে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার যে কাজু, আমন্ড ও খেজুর পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার সাথে সাথেই ফ্লেমটা মিডিয়াম করে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে তলাতে ধরে যেতে পারে। আপনারা এর মধ্যে 1/2 চামচ ভ্যানিলা পাউডার যোগ করতে পারেন ফ্লেভারের জন্য, কিন্তু আমার হাতের কাছে ভ্যানিলা পাউডার ছিল না, তাই আমি যোগ করিনি। 3 থেকে 4 মিনিট মতো এটা আমি নাড়াচাড়া করে অনেকটাই ঘন করে নিয়েছি। এবার এটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। প্রথমে সামান্য ঠান্ডা করে নেব, তারপর রেফ্রিজারেটরের মধ্যে 1 ঘন্টা রেখে দেব। আমি আবার 1 ঘন্টা পর ফিরে এলাম। যে চিয়া সিডসটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটা আমি সার্ভ করে নেব। বাড়িতে কোনো অতিথি এলেও আপনারা খুব সহজে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন এই অতিরিক্ত গরমে। বন্ধুরা, আজ আমার এই হেলদি ড্রিঙ্কসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই অতিরিক্ত গরমে অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খাবেন। আমি একটু গার্নিশ করে নিলাম ড্রাই ফ্রুটস দিয়ে। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।